আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? শুভ দুপুর। আমরা তো সবাই ভাতে মাছে বাঙালি, তাই মাছ না খেলে কি চলে? তাই আজকে আমি মাছ রান্না করবো। অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না, তো আমার মাছ খেতে ইচ্ছে করছে, তাই রান্না করে নিলাম। তো এখানে আমি পেঁয়াজ কিছুক্ষণ লাল করলাম, তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো কিছুটা। তো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমরা যে পরিমাণে ঝাল খাই, আপনারা আপনাদের পরিমাণের মতো ঝাল অনুযায়ী মরিচ ফাঁকি দিবেন। তো আমি তো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আমার মশলাটাকে। তো কষানোর পর কিছুক্ষণ পর আমি টমেটোগুলো ছেড়ে দিলাম। আমি টমেটো এই কারণে আগে ছাড়ি, কারণ আমাদের ঘরে কেউ টমেটোটা কাঁচা কাঁচা খেতে চায় না, তাই আগে থাকতে আমি টমেটোটা ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে এই তো আবার দিয়ে দেবো আলু বেগুন। তো আলু বেগুন দিয়ে এই তো ভালো করে আবার রান্না করে নিব। আলু বেগুন কষিয়ে তো আমি একে একে আলু বেগুনগুলো ছেড়ে দিলাম। তো আলু বেগুন এখানে আমি ভালো করে কষানোর পরে তো কষিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে এখানে পানি উঠেছে দেখো। তো আমি আবার কিছুক্ষণ একটু ঝোল দিব, আজকে ঝোল দিয়ে তরকারিটা খাবো, তাই আবার একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আমি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। তো মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এখানে আমি তো কাঁচামরিচ ধনিয়া পাতা সুন্দর করে দিয়ে দিলাম। আজকে আমার তরকারি কালারটা অনেক সুন্দর আসছে না বন্ধুরা, বলো তো দেখতে? আর আমার তো বেগুন আলুর তরকারি অনেকই প্রিয়, যে মাছই হোক। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট।